আজকে আমি তৈরি করব পেঁপে দিয়ে একটা নতুন নতুন রেসিপি করলে হবে না, নতুন ধরনের নতুন একটা জিনিস তৈরি করব যেটা দিয়ে পেঁপে দিয়েই তৈরি করে। আপনাদের কাছে হাতের কাছে যদি চাল কুমড়ো না থাকে পেঁপে দিয়ে হয়, প্রায়ত চাল কুমড়ো দিয়ে তৈরি করে থাকে, কিন্তু আমার কাছে চাল কুমড়ো ছিল না, তাই আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। আর এই পেঁপে দিয়ে কত জিনিস তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁপে, গোটাটাকে আমি কাটিয়ে নিলাম দেখেন। আর মাঝখানে যে এই যে সাদা সাদা ইয়েগুলো থাকে, বীজগুলো থাকে, এগুলোকে ভালোভাবে এই কুর্নির সাহায্যে বার করে নিতে হবে। এগুলো কিন্তু তিতো লাগে খাবার সময়, যদি খাবারতে পড়ে যায় তাহলে এটা তিতো হয়ে যায়। তার জন্য এই চেষ্টা করতে পেঁপে যখন চোকা ছাড়াবেন তখন ভালোভাবে চোকাটা ছাড়িয়ে ভিতরের এই মঞ্জিগুলোকে বার করে নিতে হবে, নাহলে এটা একটা যদি থেকে যায় তাহলে এটা খুব তিতো লাগে। সাবধানে ওকারে করে নিতে হবে। নিয়ে এই দেখেন পেঁপেটা আমি করে নিলাম। এবার আমি কি তৈরি করব পেঁপে থেকে বুঝতে পারছেন না? আমি তৈরি করব আজকে বড়ি। আমি কোনো রান্নার জিনিস নয় আজকে, রান্না যেটা কি রান্নার সময় ব্যবহৃত হয়, কিন্তু আজকে কোনো খাওয়ার জিনিস তৈরি করছি না, দেখাচ্ছি না, কারণ আজকে একটু আলাদা ধরনের রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা আমি আজকে যেহেতু প্রচণ্ড রোদ আছে, আর রোদে আমি এটাকে দিয়ে রাখবো, তার জন্য তাড়াতাড়ি করে নেবো। দেখেন এই এই যে আমি কুড়াটা আছে না, এইটা দিয়ে খুব ভালো সুন্দরভাবে কুড়া হয়ে যায়, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়ে যাবে। আর এই জিনিসটা আমি কিনেছিলাম মিশো থেকে, আর এই জিনিসটা কিনে আমি খুব ভালো লেগেছিলো আমাকে। জিনিসটা আমাকে অর্ডার করেছিলাম, ঘরে অনলাইন ডেলিভারি হয়েছিল। আর এই জিনিসটা 4-5 ধরনের কুড়া হয় এখানে। আমি এই দিকটা আমাকে ভালো লেগেছে, তাই আমি এই দিক থেকে করে নিচ্ছি। দেখেন এখানে খুব আস্তে আস্তে কিন্তু কুড়ে নিতে হয়, আর খুব সাবধান সহকারে করতে হয়, যেন আঙুলটা ছিঁড়ে যাবারও হয়ে থাকে, কিন্তু আমি কিন্তু খুব সাবধান সহকারে এটা করে নিচ্ছি। আর আমাদেরকে তো গৃহিণী থেকে অনেক অনেক সতর্কভাবে কাজ করতে হয়, তবু দেখতে যত সতর্ক থাকি না কেন কিছু না কিছু লেগেই থাকে সব সময়। কখনো হাতে ছিটা পড়ে যায়, তো কখনো আঙুলে লেগে যায়, এই সব মধ্যে নিয়ে আমাদেরকে কাজ করতেই হবে। দেখেন আমার আজকে এই এইটা তৈরি করার সময় এই ধারালো জিনিসগুলো, আমাদের এই ছুরি কটরি হোক যাই হোক, আমাদের সব কিছু একটু অনলাইন থেকে আমি অর্ডার করে থাকি। আর জিনিসগুলো খুব ভালো লাগে আমাকে মিশো থেকে এই জিনিসগুলো অর্ডার করার সময়। দেখেন এই জিনিসগুলো খুবই ভালো, কম দামেও পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। দেখেন আমার এইদিকে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল পুরা। আর এই জিনিসটা অত ভালো কি ভিতরে থেকে যায়, বাইরে দিয়ে কোনো দিকে ফেরে স্প্রাইড হয় না, বাইরে দিকে নিচে যেখানে করবো সেখানেই থেকে যায়। তার জন্য এই জিনিসটা খুব ভালোভাবে করা হয়। এখানে 3-4 রকম ধরনের করা হয়, কিন্তু আমাকে যেই ধরনের তো ভালো লাগবে আপনাদেরকে সেই দিকে করে নিতে পারবেন। আর এই সময় আমি এই জন্য বড়িটা বানালাম আলাদা সিজনের অফ সময়, কারণ ঠান্ডার সময় মানুষ বড়ি বানায়, কিন্তু আমার বড়িটা শেষ হয়ে গেছে। আমি সব সময় বড়ি তো বানাই না, আমি মায়ের ঘর থেকে বড়ি আনতাম, কিন্তু এবার কিন্তু আমার বড়িটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম একটু ঘরে বানিয়ে নিই। তার জন্যে আমি বড়ি বানাবার জন্যে এই সময় তো আমার চাল কুমড়ো পাওয়া যায় না দেখতে মার্কেটে এই গরমের সময়, তাই পেঁপে দিয়ে আমি বড়িটা বানিয়ে নেবো। পেঁপে দিয়ে খুব ভালো হয়ে থাকে বড়ি বানানো। আর এইটা বড়ি বানাবার জন্য আমি এই বিউরি কলাইটা সোক করে নিয়েছিলাম, রাতের থেকে সোক করে ভিজিয়ে তারপরে আবার সেটাকে আমি 4-5 ঘন্টা রেখে তারপরে পিষে আমি রেখে নিয়েছি সেটাকে। রেখে নিয়েছিলাম এই গরমের সময়, কিন্তু রাতে থেকে করে রেখে দিলে সকাল থেকে পুরো ফেনা ফেনা হয়ে গিয়ে থাকে, আর পুরো টক হয়ে থাকে। তাই বেশি অনেক রাতে আমি ভিজিয়ে পেস্ট করেছিলাম, তাই বেশি ফেনা ফেনা হয়নি কিংবা টক হয়নি। সে যাই হোক, আমি ওইটাকে বার করে রেখেছি, আর আপনাদের কাছে দেখে নিয়ে আসবো। এবার কিন্তু আমার এটা কুড়া হয়ে গেলে আমি সেটা নিয়ে আসবো। আর এটা আমি 500 মতন বিউরি কলাই ভিজিয়ে সেটাকে ভালো করে গ্রাইন্ডিং করে রেখে নিয়েছি। শিল বাটাতে তো বাটা যাবে না, আমি মিক্সার গ্রাইন্ডার দিয়েই পিষে রেখেছি। দেখেন এটা ভালোভাবে কুড়া হয়ে গেল পেঁপেটাও, দেখে কি সুন্দরভাবে গ্রাইন্ডিং হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে রেখে দেবো সাইডে। নিয়ে এবার আমি নিয়ে আসবো আমার সেই যে যেটা কি পিষে রেখেছি আমি বিউরি কলাইটা, সেই বিউরি কলাইটা নিয়ে চলে আসবো। দেখেন আমার এটা রেখে দিলাম, নিয়ে তারপরে আমি নিয়েছিলাম। দেখেন বিউরি কলাইটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে সামান্য একটু জোয়ান দিয়ে দিয়েছি। নিয়ে এখানে নেব লবণ দিয়ে সামান্য একটু লবণ দিলাম। বড়িতে সামান্য একটু লবণ দিলে কি
তখন একটু রান্না করার সময় এক একবার দেখবেন বড়িগুলো নুন লবণটা একটু কম থাকে, তাই আমি বড়ি বানাবার সময় একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে এই যে কুড়ে রাখলাম পেঁপেগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো, নিয়ে ভালোভাবে ফেটতে হবে। এই দেখেন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফেটাটা হলো সব থেকে মেন। বড়ি বানাবার সময় একটু ভালোভাবে ফেটে নিতে হয়। নিয়ে এবার আমি পেঁপেগুলোকে সব অ্যাড করে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া হবে না, আমি পিসার সময় কোনো জল দেইনি। সামান্য একটু জল দিতে তো হয় কি পিসার সময়, না হলে মিশ্রকাণ্ডটা নষ্ট হবে, মিশ্রকাণ্ডটা ঘুরে না কিন্তু, না সামান্য জল না দিলে। সেই সময় যেটুকু জল দেওয়া হয়েছিল তারপরে আর কোনো জল অ্যাড করা হয়নি এখানে। আর দেখেন আমার এটা একটু নরম হয়ে থাকে, দেখবেন বিউডি কলায় পিসার সময় দেখতে থাকবেন কি মিক্সর গ্রাইন্ডারে পিসা বিউডি কলা এটা একটু নরম হয়ে যায়, কারণ আমরা একটু জল অ্যাড করে পিষে থাকি, নাহলে আমাদের মিক্সর গ্রাইন্ডারটাই খারাপ হয়ে যাবার ভয় থাকে আর ঘুরতে চায় না। তার জন্যে আমি একটু জল অ্যাড করতেই হয়। দেখেন এইভাবে আমি অ্যাড করে দিলাম, নিয়ে সবকটা দেখেন একটা বাটি হয়ে গেলো। এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিতে হবে। যখন কি দেখেন বড়ি যখন বানাতে হয় না, তখন এটাকে একটু একটা পাত্রতে জল নিয়ে এই ফেটাটা ভালো হেলানো নিয়ে দেখতে হয়, নাহলে বড়িটা শক্ত শক্ত হয়ে যায়। যদি ফেটা ভালো না হয়ে থাকলে এটা ফেটতে হবে খুব ভালো করে, তাহলে দেখবেন একটা জলের উপরে ফোঁটা দিয়ে দেখবেন এটা যদি উপরে উঠে যাচ্ছে জলের ফোঁটাতে, তাহলে বুঝতে পারবেন কি আপনাদের বড়িটা ঠিক হয়েছে। তাহলে আমি এই তো ফেটতে ফেটতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আমি এইভাবে বড়িগুলো আমি মায়ের কাছে দেখেছি এসব কী করে করতে হয়। মায়ের বাড়িতে থাকতে তখন মা বড়ি বানাতো সব সময়, তাই আমি বসে বসে দেখতাম, তারপরে আমিও বানাতে লাগতাম মার সাথে সাথে। দেখেন এইভাবে বড়িটা ফাটা হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু একটু জল পাত্রতে নিয়ে যাব, দেখবো বড়িটা এইটা হয়েছে না নাই। ফেটাটা দেখবেন এটা উপরে উঠে পড়বে, জলের নিচে পড়ে যাবে না। দেখেন এটা ভাসতে তো, তাহলে বুঝতে পারবেন কি ফেটাটা ভালোভাবে হয়ে গেছে। এটা কিন্তু একটা টিপস দিলাম আপনাদেরকে বড়ি বানাবার সময় কী করে করতে, তাহলে বড়িটা কিন্তু শক্ত হবে না, একটু নরম হবে আর খাবার সময় খুব ভালো লাগে। দেখেন এবার কিন্তু বড়িগুলোকে আমি ঘরের ভিতরে বানাচ্ছি, কারণ প্রচণ্ড রোদ আছে ছাদের উপরে, তবু বড়িটা ছাদে নিয়ে যেতে হবে, কিন্তু নিচে বানিয়ে আমি কুলোতে বানিয়ে নিয়ে যাচ্ছি। আগেকালে কী হতো ছোটো ছোটো খাটিয়াগুলোতে কাপড় দিয়ে তার উপরে বড়িগুলো বানানো হতো রোদের উপরে দিয়ে, কিন্তু এখন সেটা নাই। আমার ছোটো ছোটো খাটিয়া তো এখনও নাই, সেটা কিছু করার নেই। আমাদের গ্রামগুলোতে এগুলো থাকে, এখানে কিন্তু তো শহরে ভাবে বা কোথায় বলুন। আর আমি এইখানে কিন্তু ছোট ছোট দুটো কুলো আছে, কুলোতে আমি একটা দুটো প্লাস্টিক দিয়ে সেখানে করছি। মানে কাপড় দিলে তো হয়, কিন্তু আমি প্লাস্টিকে করলাম কি তাড়াতাড়ি উঠে যাবে বলে। দেখেন আর কাপড়ে খুব ভালো উঠে যায়। আমি বড়িগুলো সব দিয়ে দিলাম, নিয়ে এবার হয়ে গেলো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। এই বড়ি বানানো ভিডিওটা আজকে প্রথম দিলাম আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে বড়ি বানিয়ে নিতে পারবেন অবসর সময়তে। আর হাতের কাছে যদি না থাকে বড়ি, ভালো লাগে না একটু এই গরমের সময় টক খাবার সময় একটু বড়ির দরকার হয়ে থাকে, দোকানের বড়িগুলো ভালো লাগে না, তাই আমি ঘরেই বানিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে। পরবর্তী রেসিপি